হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। গতকালের যে কেন্দ্র সরকারের বাজেট পেশ হয়েছে সেখানে সরকারি কর্মচারীদের ট্যাক্সের ছাড়ের থেকে শুরু করে অসংগঠিত ক্ষেত্রে কর্মচারীদের যে ছাড় দেওয়া হয়েছে সবিস্তারে আপনারা জানেন, এবং আজকের ভিডিওতে সেটা আরও তো দু একটা কথা বলবই। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এবার রাজ্য সরকারের বাজেট আসতে চলেছে, যেখানে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী থেকে শুরু করে আইসিডিএস ভলেন্টিয়ার প্রত্যেকের আশা করছেন যে তাদের বাজেটে কিছু না কিছু জিনিস হয়তো হবে, তাদের বেতন বৃদ্ধির বিষয়টা আসবে। এবং এটা যে নিছকই কল্পনা সেটা নয়, একদমই সত্যি যে এই বাজেটে আপনাদের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিছু না কিছু ঘোষণা থাকবে বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধি নিয়ে। কারণ আপনাদেরকে একটা কথা বলে রাখি, বহু বছর ধরে আপনারা যেভাবে শিক্ষাক্ষেত্রে কাজ করে আসছেন এবং পরবর্তীতে আরও কাজ করতে হবে, তো বিধানসভা নির্বাচন 2026-এর আগে এই যে বাজেট পেশ হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা কিন্তু শেষ বাজেট। 2025-26 অর্থবর্ষে যে রাজ্য সরকারের বাজেট আমরা সবসময় আশা করে থাকি কেন্দ্র সরকারের থেকেও রাজ্য সরকারের বাজেটের দিকে মুখিয়ে থাকি, যেখানে রাজ্যের মানুষজন, সুবিধাভোগী মানুষজন, কর্মচারীরা, সরকারি কর্মচারীরা প্রত্যেকে রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকেন। তো অসংগঠিত ক্ষেত্র যারা ইপিএফও বা এসিক এর সদস্য, এই ধরনের কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকার 2021 সালের আগস্ট মাসে ই শ্রম পোর্টাল চালু করে। 18 থেকে 59 বছর বয়সী শ্রমিকরা এই প্রকল্পের অধীনে রেজিস্ট্রেশন করতে পারবেন। কর্মী প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে 2 লক্ষ টাকা দুর্ঘটনা বিমা কভার পাবেন। রেজিস্টার eShram.gov.in এ রেজিস্ট্রেশনের পর আপনি 12 সংখ্যার ইউএন নাম্বার পাবেন। এই ইউএএন নাম্বার নিয়ে আপনাদেরকে বলেছিলাম, এর আগেই এই অর্ডারটা চলে এসেছিলো, এটা এবার লাগু হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন কর্মীরা। এই একটা দুর্ঘটনার বিমা কভারেজ পাচ্ছে অসংগঠিত কর্মচারীরা, যেখানে কর্মী প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে পাচ্ছেন 2 লক্ষ টাকার বিমা কভার করতে পারছেন। আর রাজ্য সরকারের তরফ থেকে যখন বাজেট আসবে আগামী 12ই ফেব্রুয়ারি, আগামী 10 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে, 12ই ফেব্রুয়ারি তার ঘোষণা হবে। সেই 12ই ফেব্রুয়ারি বাজেট ঘোষণার আগে আইসিডিএস কর্মীরা থেকে শুরু করে ভলেন্টিয়ার, এসএসকে, এমএসকে, পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক কর্মচারীরা প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন তাদের বেতন বা ভাতা বৃদ্ধির জন্য। আশাকর্মী ইউনিয়ন কিন্তু অলরেডি 7ই ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানের কথা বলেছেন, যেখানে 10ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের আগে সরকারের কাছে তাদের বিষয়টা যাতে মাথায় থাকে বা তাদের টনক নড়ানোর জন্য এই অভিযান সরকারের কাছে একটা ধাক্কা দেওয়ার জন্য বড়সড় তারা আন্দোলন করতে চাইছে এবং ভীষণ বড় একটা জমায়েত নিয়ে কিন্তু তারা স্বাস্থ্য ভবনের কাছে যেতে চাইছেন। এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। এবং আপনাদেরকে বলে রাখি, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, ভলেন্টিয়ার, এসএসকে, এমএসকে প্রত্যেকের জন্য এই বাজেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই মনে করছেন যে বহু বছর হয়ে গেছে লোকসভা নির্বাচনের আগে তাদের ভাতা বৃদ্ধি হয়নি, অন্যান্য ডিপার্টমেন্টে হলেও তাদের জন্য কিন্তু কিছু হয়নি। তো বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখা যাক রাজ্য সরকার থেকে কতটা কি পাওয়া যায়। পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট দেব। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।